যেই দিকে চেয়েছিল একটা সুষ্ঠু স্বচ্ছ জাকসু, সেই দিকে আমরা এগিয়ে যাই, কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায়ভার আমাকে গতকালকে থেকেই, তার আগেও ছিল, গতকালকে থেকেই আমাকে পীড়া দিয়ে এসছে। সেই জন্য আমি এখন বাধ্য হয়েছি। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলবো যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা, এই মতামতটা গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। সেই কারণে আমি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে, যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব। ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের প্রশ্ন আছে, আপনাদের জি জি অবশ্যই। অভিযোগগুলো কি ছিল এবং আপনি কি মতামত দিয়েছেন? যে মতামত তারা গ্রহণ করেনি, এবং আপনি লিখিত কি মতামতটা কি ছিল যেটা আপনি বলেছেন খোলামেলা কথা বলবেন, এটি জানিয়েছেন। আচ্ছা, অভিযোগগুলো কি ছিল, কি মতামত দিয়েছেন? আমার মনে হয় একটা উনিই বলে ফেলেছেন যে আমি মতামত দিয়েছি যে নির্বাচন সম্পর্কে যেই সকল বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর কারণে নির্বাচনের ফলাফলটা, আমি কিন্তু এটা এখন বলিনি, গতকালকে বিকাল থেকে বলেছি, ঠিক আছে, নির্বাচনের ফলাফলটা, এই নির্বাচনের গণনাটা স্থগিত রাখার জন্য বলেছি। আর আপনি যেই প্রশ্ন করেছেন তার অনেকগুলো আমি ন্যায্যতার স্বার্থে পুরোপুরি এইভাবে হয়তো বলবো না। আমি বলবো যে আপনাদেরও হয়তো কিছু ত্রুটি আপনারা দেখেছেন, যেগুলো আপনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সেই ত্রুটিগুলো আমি তখন বলেছি যে আমরা দেখছি। তো আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই, এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে, সেটা সঠিক ছিল না। যেটা অর্জনে আমরা যেটা অর্জনে আচ্ছা, যদি আমাকে বলতে দেন আর কি একটু। আচ্ছা, লক্ষ্য করলে দেখবেন যে আমি গত কয়েকদিন ধরে কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি না। হ্যাঁ, আর যেই প্রশ্নটা বলেছেন যে শেষ মুহূর্তে এসে কেন আমি বললাম, আসলে আপনারা কথাটা ঠিকই বলেছেন যে আপনি এই মুহূর্তে এসে বললেন কেন। দেখেন, আমরা সবাই কিন্তু মানুষ, তাই না? আমাদের সব সময় একটা আশা থাকে। আশাটা থাকে কি, একটা জায়গায় হয়তো আমরা একমত হব, আমরা হয়তো সব কিছু কী করতে পারবো, দূর করতে পারবো। যখন সেই জায়গাটা চলে যায়, প্রত্যেকবারই মনে করেছি, কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি, সেই দোষ আমার, কিন্তু আমি মনে করছি যে ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি যে অভিযোগগুলো কি, ত্রুটিগুলো কি, এবং আপনি কেন বলছেন যে বোর্ড স্থগিত রাখার জন্য? আপনি কি মনে করেন ছাত্রদের মতামত গ্রহণ হয়নি বোর্ডে? এইবার একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, তার আগে আমি ওনার প্রশ্নটার উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি স্পষ্ট, একটা করে আমি বলবো না। আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো। কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে, সেখানে উই ফেইল। স্যার, আপনি স্থগিতের কথা বলছেন, একটা কথা উনি প্রশ্ন করেছেন, সেটার উত্তর দিয়ে নেই। উনি বলছেন যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করেছি কিনা। আমি এবার উল্টাটা বলি, আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নেই।
কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না, ঠিক আছে। আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত নেব। স্যার, ভোট গণনা স্থগিত রেখে বিকল্প কি ভেবেছিলেন আপনি? ও ভোট, এটা অনেক সময় হয়ে থাকে। সরি, উনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন সময় যদি বিভিন্ন অভিযোগ আসে, নিয়মই আছে খুব দ্রুত সেই সমস্ত অভিযোগ আমলে নিয়ে ভোট গণনাটা আপাতত স্থগিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হয়তোবা খুব কম সময়ের জন্য, কিন্তু কথা হচ্ছে এটা কখনোই করা হয় না। আপনার বিকল্প কোনো সিদ্ধান্ত ছিল? ওই যে অবশ্যই যে আমরা সিদ্ধান্ত নিব, তাই না, যে আমাদের কি কি অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আমাদের কাছে কি কি মানে কি কি প্রসঙ্গ, সেগুলোকে আমরা সলভ করে তারপরে। স্যার, আপনি কি মনে করেন যে মতের প্রতিফলন হয়নি এখানে, মানে ভোটে যেটা করেছে সেখানে কি ছাত্রদের মতের সঠিক প্রতিফলন হচ্ছিল না? আপনি কি ভোটের মনে করেন? ফলাফল যেহেতু ঘোষণা হয়নি, অতএব আমি মনে করি প্রশ্নটা প্রিম্যাচিউর। আপনার প্রতি কি পলিটিক্যাল কোনো চাপ আছে আচ্ছা, কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি বিএনপি করি না, হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা। আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের আছে তাতে একটি আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের সংগঠনের সাথে আমি যুক্ত আছি। কিন্তু আমি আপনাকে আবারও নিশ্চিত করি, আমি মাহফুজ সাত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই। ধন্যবাদ। আমি বোধহয় আপনার প্রশ্নের উত্তরটা একটু আগে দিয়ে দিয়েছি। জি। নির্বাচন পরিদর্শনে এক সমস্যা দিয়ে সেখানে 2জন পুরুষ শিক্ষক এবং একজন নারী শিক্ষক অবৈধ এবং অযাচিতভাবে এবং নিয়ম বহির্ভূতভাবে সেখানে প্রবেশ করে এবং একজন ভোটারের কক্ষে গিয়ে তার ভোটারের যেই গোপনীয়তা আছে সেটিও ভঙ্গ করে। ওখানে অনেক সাংবাদিকদের প্রবেশ করে, যেটা আসলে ওই নির্বাচনে আসলে আসলে যায় না। তো আপনি স্যার, সেখানে নির্বাচন স্থগিত ছিল, আপনি নির্বাচন কমিশনার হিসেবে সেখানে আসলে কি ব্যবস্থা নিয়েছিলেন? আপনি ওই যে একটু আগে প্রশ্ন করছিল না যে আপনি কি কি অনিয়মের কথা বলছেন, তা আমার মনে হয় আপনি একটা কথা বলে দিয়েছেন, ঠিক আছে। সেখানে তাৎক্ষণিকভাবে নিয়ম মাফিক যেই সিদ্ধান্ত নেওয়ার কথা, আমরা সেই সিদ্ধান্তই সেখানে দিয়েছি। না, এটা আপনারা সদস্য সচিব এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার থেকে জানতে পারেন। অংশ ছিলাম, জি। আচ্ছা, এই প্রশ্নটা না আমাকে আরো কয়েকজন সাংবাদিক করেছে, হ্যাঁ, তা আমি তাদেরকে যেই উত্তর দিয়েছি আপনাদেরকেও একই উত্তর দেই। আমি এটা খুব প্রায়ই বলে থাকি, কোনো একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন, সেটা ফোনের মাধ্যমে, লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও, যে আমি কোনো যাদের যেই অভিযোগটা আপনি বললেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি, আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই, কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই, আমি কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না। আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি সকলের মতামত সবসময় শ্রদ্ধার সাথে নিয়ে থাকি। আমি শুরুতেই বলেছি, আমি এই কথা, এটা যদিও তখন বলতে চাই নাই, এই কথা কিন্তু আমি মিটিংয়ে বলে এসেছি, ঠিক আছে। এবং যেই প্রসঙ্গগুলো বলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি, ঠিক আছে, যে আমি এই দায় নিতে পারবো না, সহজ কথায়। আচ্ছা, আপনারা অনেকে বলছেন যে অনিয়মগুলো বলার জন্য, হ্যাঁ, অনিয়মগুলো হয় কি, যেহেতু এগুলা উত্থাপিত হয়েছে কিন্তু এগুলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তাহলে এটা এক ধরনের কিন্তু থাকে, যে এক ধরনের নিয়ম কিন্তু, আইন কিন্তু আছে যে প্রকাশ্যে সেগুলো না বলা। অনেক ধরনের ইস্যু কিন্তু এখানে আছে, তো সেগুলো যখন উপযুক্ত সময় হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা আপনি একটা প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নটা করে আপনি বোধহয় আমাকে একটু বিপদেই ফেলিয়ে দিলেন। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমি গতকাল থেকে, আবারও বলি, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি, আজকেও যেটা হয়েছে যে আমি কমিশনকে অনুরোধ করে আজকে একটা সভায় বসার জন্য, মত বিনিময়ের জন্য, আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিলাম। সভাটা কিন্তু শেষ হয়নি। আমি যখন আসরের নামাজ পড়তে গেছি তখন ওনারা ভোট গণনা শুরু করে দিয়েছেন।
এর আগেও যে ভোট গণনা শুরু হয়েছে সেই সিদ্ধান্তের সময় আমার মতামত নেওয়া হয়নি, যদিও আমি স্পষ্ট করে বলেছিলাম, বলে হয়তো আমি 10 মিনিটের জন্য ওয়াশরুমে গেছি অথবা কোনো একটা ব্যক্তিগত কাজে গেছি, যে আমি বলেছি যে আমার এই মতামত, কিন্তু সেই মতামতটা দেওয়ার পরেও দেখা গেল বা যেটা হয়েছে, সেজন্য আপনি যে প্রশ্ন করেছেন যে এখানে কি অবস্থায়, আমি যেহেতু অংশ স্যার, আপনার মতামত ছিলাম না দিলে না, বিষয়টা clear সেই হচ্ছে কারণে না। আমি মতামতটা কিন্তু কি এটা ছিল? বলতে পারছি, উত্তর দিতে পারছি। আপনার মতামতটা কি ছিল? এটা না দিলে তো আমরা ক্লিয়ার হতে পারছি না। ওই যে আমি বললাম যে আমি বলেছি কেন যে যেই বলছেন? সকল আপনার কিন্তু অভিযোগগুলো আরো আসছে, প্রশ্ন উত্থাপন করছে, কাজে আপনি আপনার মতামত কি ছিল? যে মতামত তারা রাখে না, এমন কি মতামত ছিল যেটা তারা রাখে না? আপনি নামাজ মানে একটা মতামত এমন কি মতামত ছিল যারা রাখে না, যার কারণে আপনি পদত্যাগ করছেন? একটা বলেন স্যার, না হলে আমি তো বলেছি, আমি বলেছি অস্পষ্টতা সৃষ্টি করে। একাধিক, ঠিক আছে, অস্পষ্টতা না, এটা ইস্যুটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যে আমি ইচ্ছা করলেও প্রেসের সামনে, আপনারা সেগুলো জানেন, অনেকগুলো জানেন, ঠিক আছে, আপনারা অনেকগুলো স্যার, আপনি জানেন। উত্তর একটা দেন। আমি শুধু একটা কথা বলি, খুব বড় না করে, যদি আমি নিজে এমন একটা জায়গায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি, যেই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ, তবে আমি কি মনে করব? যদি আমরা একটা জায়গায় থাকি যেখান থেকে আমি একজন স্টুডেন্টশিপ নাই, এখানে ক্লোজে কলেজ করে বলা আছে, এবং আমি যদি সেটাকে সমর্থন করি, তাহলে আসলে আমার কত টাকার নৈতিক অধিকার থাকে কিনা, বা আমি নিজেই নৈতিক কাজ করতে পারি। বুঝতে পারি নাই, আর একবার বলবেন? যদি কোনো কনফিডেন্সে বলা থাকে যে কারো স্টুডেন্টশিপ না থাকলে আমি তাকে ভোটার দিতে দেবো না, তাহলে আমি তাকে সেই সুযোগ দিই এবং দেওয়ার পরে এটাই অবৈধ এবং অনৈতিক আইন দিই, তাহলে সেই সুযোগে স্যার আমি আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বোধহয় পরে মানে আপনি যখন নির্বাচন কমিশন ছিলেন, এই যে বাছাই হয় না, আপনি তো এরপরে থেকে তৎক্ষণাৎ পদত্যাগ করার কথা ছিল যে একটা অবৈধভাবে একটা শিক্ষার্থীকে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হচ্ছে, আপনি সেটা না করে তাদের পরবর্তীতে পেয়েছে। আমার মনে হয় যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছুক্ষণ আগে আমি উত্তর দিয়েছি, হ্যাঁ, সেখানে আমি আমার মতামত সুস্পষ্টভাবে বলেছি, আমার মত আছে কি নাই। যেমন মনে করেন, আপনারা বলছেন তো, আমি বলি শিক্ষার্থী এসছেন, 3 জন শিক্ষার্থী এসে কি বলেছেন, নতুন করে নতুন হলে নেওয়া হয়েছে, তাইলে ভোট গ্রহণের 10 মিনিট আগে উনি যখন ভোট দিতে পারতেন, ভোটার তালিকায় ত্রুটি, বিভিন্ন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোলিং এজেন্ট নিয়োগ, আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি আপনার মতোই আমাকে একটা উত্তর দেওয়ার জন্য বাধ্য করেছেন, তখন আমি তাকে বলেছিলাম, হ্যাঁ, এর উত্তরটা বোধহয় আমি আগেই দিয়ে দিছি, আমি এইগত লাভ লালসার জন্য কোনো সিদ্ধান্ত নেই নাই।